গরুটা সামনে থেকে পিছনটা দেখেন কতখানি, খাঁচাটা কতখানি। হ্যাঁ, এই যে গরু একটু নড়াচড়া বেয়াদবি কিচ্ছু করে থাপাইলেও নড়বে না, এত পার্সেন্টেজ। তা আমরা এই গাবিটা ভাইরাতে তুলে দিলাম। আমরা এই গরুটা কিন্তু আমার ভাইস্তার জন্য ভাইয়া কিনছে, ওনার ছোট ছেলে কিনা, ওনার ছেলে আল আহান ভাইস্তার জন্য কিনছে, আরাফাত ওর জন্য কিনছে। তা আমরা এই গরুটা ভাইস্তার উদ্দেশ্যে কিনছে, ভাইস্তার ফোনে গরুটা থেকে পছন্দ করছে। আমার শুভকামনা করি ভাইস্তা যাতে ভবিষ্যতে যখন বড় হবে চাকরি বাকরির পাশাপাশি বড় খামারি হতে পারে। এখন থেকে তার মনের মধ্যে আগ্রহ তৈরি করার জন্য ওনার বাবা এই খামারটা শুরু করছে ওর বাচ্চার ভবিষ্যতের জন্য। আমরা কিছু বললে বলতে পারি। আমার বাচ্চাটা আসলে অনেক শৌখিন, আর বিশেষ করে গরুর বাচ্চা এগুলোর প্রতি অনেক শৌখিন। আর ওর খুব ইচ্ছা যে একটা সাদা গাভি কিনবে। আমাকে যখন আমি আপনার এখানে আসি তখনই বলছে যে সাদা গাভি কিনবা, সাদা গাভি কিনবা। তো ওই ইচ্ছা এই গাভিটা কিনা, ওরই চলে যে এই গাভিটা কিনা। ইনশাআল্লাহ এর ভবিষ্যৎ কি আল্লাহ ভালো জানে, তবে ওর ইচ্ছাতে, ওর চাহিদায়, ওর পছন্দে এই গাভিটা কিনা। আসসালামু আলাইকুম, জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের ফার্স্ট ল্যাকটেশন অনলি 2 দাঁতের একটা গাভী আমরা সেল করলাম সিলেট। আমার এক শ্রদ্ধ বড় ভাই আসছে, গোটা সংগ্রহ করছে, সদ্য একটা বকনা বাচ্চা দিছে, আজকে 2 দিন হয়। কোয়ালিটি দেখেন, গোটা মাথা দেখেন, একদম ছোট্ট ডানো ব্রিডের মাথা, পিওর ব্রিড। পার্সেন্ট দেখেন, নিচে এখনো রস আছে, ভাইয়া দহন করছে সকাল বিকাল, এখনো রস আছে। এই যে এটা রসটা আমরা ক্লিয়ার করে দিব ভাইয়াকে। এটা করে আমরা গ্যারান্টেড দিচ্ছি 20 লিটার, ভালো ম্যানেজমেন্ট করলে 20+ করে যাবে। এগুলো পরে বিয়ানে দুধ আসবে 23 থেকে 25। 3 নম্বর বিয়ানে এগুলো 26-27 দুধ হবে। ডানো বিটা গাবে কিন্তু দেখেন বডির খাঁচা কত বড়, দেখেন খাঁচাটা কি, খাঁচাটা খেয়াল করেন, গরুর ব্রিড গুলা খেয়াল করেন, আমাদের গরুর পার্সেন্ট গুলা খেয়াল করেন, কত ফার্স্ট ক্লাস। দেখেন ফার্স্ট ক্লাস মানের একটা গাবি। আমরা ভাইয়ের সাথে কথা বলবো গরুটা কত টাকায় সংগ্রহ করলো। এটা দাঁত দেখাও, দাঁত দেখাও, দাঁত দেখেন, এই 2টা দাঁত কেবল বের হচ্ছে, এই যে 2 দাঁত কেবল হচ্ছে, এই যে ফার্স্ট ক্লাস মানের। আসসালামু আলাইকুম, আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমার আসে বলবেন বক্করমোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমার এই শ্রদ্ধ বড় ভাইয়া বাসায় গাভী পালন করে, কম সংখ্যক, শহরের মধ্যে বাসা, অল্প গাভী পালন করে। তা আমরা এই গরুটা দিলাম 2 দাঁত বয়স, 20 কেজি দুধের গাভী। তা এই জিনিসটা গরুটা সামনে থেকে পিছনটা দেখেন কতখানি, খাঁচাটা কতখানি। হ্যাঁ, এই যে গরু একটু নড়াচড়া বেয়াদবি কিচ্ছু করে থাপাইলেও নড়বে না, এত পার্সেন্টেজ। তা আমরা এই গাভিটা ভাইরাতে তুলে দিলাম। এই গরুটা যদি ঠিক মতন ভাইয়া ম্যানেজমেন্ট করে তাহলে কিন্তু 20+ করে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তবে সিলেট থেকে যারা গাভি কিনতে চায় সবার বলেন। আসসালামু আলাইকুম। আমরা ওনার ভিডিও অনেক সময় দেখা হয়, কিন্তু সিলেট থেকে এখানে আসা হয় না। আমাদের সিলেটে অনেক ভাই এখানে আসছে, গরু নিছে, ওদের থেকে আমরা ইনফরমেশন নিছি। তো আমি আসছিলাম যে আমি আদাত বা 2 দাঁতের একটা গাভী নিব, ইনশাল্লাহ আমি পাইছি একটা। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি যে এরকম একটা গাভী পাইছি। আপনারা যারা সিলেট থেকে গাভী কিনতে আসবেন ইনশাল্লাহ আসবেন, অসুবিধা নাই। আমরা এখানে আসছি গতকালকে, খাওয়া দাওয়া সবকিছু ওনার, সবকিছুই ভালো ম্যানেজমেন্ট আছে ওনার। এখানে থাকতে পারবেন, খাইতে পারবেন, আর আপনার পছন্দের যেটা গাভী পছন্দ হয় সেটা নিতে পারবেন। এগুলো কত টাকা কিনছেন ভাইয়া? এই গরুটা 2,55,000 টাকা দিয়ে কিনছি। 2,55,000 টাকা দিয়ে গাভীটা কিনছে। এই গরুটা ভাই আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল। আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা সহি সালামতে সিলেট পৌঁছায় দিব। আর একটা জিনিস কি, ভাইয়া কিন্তু মেশিন দিয়ে গাভী দহন করে, তাই না? আপনারা, আমি মেশিনের বিপক্ষে না, মানে যারা মেশিন দিয়ে গাভী দহন করেন সবসময় খেয়াল রাখবেন মেশিন দিয়ে গাভী দহনের পরে ওলানের দুধ আছে কিনা, ওলানটা ফুলে যায় কিনা। একটা গরু যদি ওলান ফুলে যায়, ম্যাস্টাইটিস হয়ে যায়, গরু কিন্তু নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, আপনি হাতে দহন করার চেষ্টা করবেন অন্তত। আর যেগুলো গরুর অনেক বয়স হয়ে গেছে, 3টা 4টা বিয়ান দিছে, সেগুলো গরু আপনারা যখন ওলানের টেম্পার থাকেন, ওগুলো মেশিন দিয়ে দোয়াইলে পরিপূর্ণ দুধটা চলে আসে। আমরা যারা গাভী কিনতেছেন, পালতেছেন, গাভী দোয়ানোর আগে গাভী দোয়ানোর লোকটা ঠিক করে নেবেন, যে আমার ভালো একটা গাভী দোয়ানোর লোক থাকবে, আমার 4টা 5টা গরু থাকবে, নিশ্চিন্তে নিরাপদে গাভীগুলো দহন করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।